আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব চুল পড়ার কারণ, লক্ষণ এবং এর চিকিৎসা। চুল পড়ার কারণ: চুল পড়াকে মূলত অ্যালোপেশিয়া নামে পরিচিত। এটি মাথার, ত্বক বা শরীরের অন্য কোথাও হতে পারে। চুল পড়া পুরুষ এবং মহিলা উভয়ের সাধারণ এবং এটি একটি চিকিৎসাযোগ্য সমস্যা। অনেকের অনেক কারণে চুল পড়ে যেতে পারে। চুল পড়া বলতে মাথায়, ত্বক, ভুরু, চোখের ডোররা বা শরীরের অন্যান্য অংশে চুল পাতলা হয়ে যাওয়া অথবা ঝরে যাওয়াকে বোঝায়। এটি ধীরে ধীরে বা হঠাৎ ঘটতে পারে। এই সমস্ত বয়স এবং ব্যাকগ্রাউন্ডের ব্যক্তিদের প্রভাবিত করে। সবচেয়ে সাধারণ একটি প্রকার জেনেটিক, যা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা পাটান ট্রাক নামে পরিচিত। অন্যান্য কারণগুলোর মধ্যে রয়েছে অ্যালোপেশিয়া এরিয়াটা বা ট্রাইকোটিলোমানিয়ার মতো অবস্থা, সেই সাথে অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যা যেমন রক্ত স্বল্পতা অথবা থাইরয়েড রোগ। চুল পড়া আত্মসম্মানকে প্রভাবিত করে, তবে জীবনযাত্রার সমস্যা থেকে শুরু করে ঔষধ এবং অস্ত্রোপচার পর্যন্ত চিকিৎসা পাওয়া যায়। এখন আমরা আলোচনা করব কেন চুল পড়ে। চুলের বৃদ্ধি চক্রে ব্যাঘাত বিভিন্ন কারণে অস্বাভাবিক বৃদ্ধিতে চক্র ব্যাহত করতে পারে। চুলের ফলিকলগুলির সাথে সাথে হস্তক্ষেপ কিছু শর্ত চুলের ফলিকলকে প্রভাবিত করতে পারে, যার ফলে চুল পড়ে। সুপ্রজনন বিদ্যা বংশগত বৈশিষ্ট্য চুল পড়ার কারণ হতে পারে, যা প্রায় অনিবার্য। চুল পড়ার উপসর্গগুলো: চুল ধীরে ধীরে পাতলা হয়ে যাওয়া, বিশেষ করে মাথা, ত্বকে বৃত্তাকার বা প্যাচি টাক দেখা। চুলের রেখা কমে যাওয়া, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে। ব্রাশিং এবং ধোয়ার সময় অতিরিক্ত চুল পড়া। মহিলাদের মধ্যে অংশ প্রশস্ত করা। পুরো শরীরে চুল পড়া, কেমোথেরাপির মতো চিকিৎসার ক্ষেত্রে। মাথার ত্বকের অবস্থার কারণে চুল ভেঙে যাওয়া বা পাতলা হয়ে যাওয়া। চুল পড়ার কারণ: বিশেষ করে হরমোন পরিবর্তন, পুরুষ টেস্টোস্টেরন ডিএইচটি ভারসাম্য, মহিলাদের গর্ভাবস্থা, মেনোপজ, হরমোন। সুপ্রজনন বিদ্যা, মহিলা প্যাটার্ন টাকের পারিবারিক ইতিহাস। পুষ্টির ঘাটতি, মহিলাদের আয়রন, ভিটামিন ডি বা বায়োটিনের অভাব, পুরুষদের প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের অভাব। জ্বর, মানসিক বা শারীরিক চাপ, পুরুষদের স্ট্রেস জনিত সমস্যার কারণ। বন্ধুরা, এখন আমরা আলোচনা করব এর চিকিৎসা সমূহ। বন্ধুরা, আমরা এখানে একটা প্রেসক্রিপশন আপনাদের দেখানোর চেষ্টা করছি। পেশেন্টের নাম এমডি শ্যাম আহমেদ, বয়স 30। এখানে আমরা কয়েকটা মেডিসিন ব্যবহার করছি, যে মেডিসিন গুলো হচ্ছে: প্রথমে হয়েছে ইক্যাব 200, একটা করে দিন দুবার 15 দিন। তারপরে আছে ট্যাবলেট ডেসলার, একটা করে দিন দুবার 15 দিন। সেই সাথে আছে ট্যাবলেট ফ্লোরিস, একটা করে দিন দুবার 30 দিন। এখানে যাদের বিশেষ করে অ্যালার্জির মাত্রা বেশি আছে তাদের জন্য আলফা ইনজেকশন প্রতি মাস 15 তারিখে একটা করে, এভাবে প্রতি মাসে একটা করে দিতে হবে। প্রতি মাসে 15 তারিখে একটা করে, প্রতি মাসে মোট 2টা, এভাবে 3 মাস দিতে হবে। বিশেষ করে ইনজেকশনটা মাংসে। তারপর আছে ক্লুজেইন 5%, বিশেষ এটা ছেলেদের, এটা মূলত 4 মাস ব্যবহার করতে হয়, আর মেয়েদের জন্য আছে 2%। তো বন্ধুরা, এখানে আছে ক্যাপসুল লেন্সডি, একটা করে দিন দুবার। টুগেইন শ্যাম্পুটা যেভাবে, টুগেইন লোশনটা যেভাবে ইউজ করতে হয় এর একটা ভিডিও এখানে দেওয়া হলো, যা আপনারা সবাই এই নিয়মে ব্যবহার
গুলা কোয়েশ্চেন করেছো, তার মাঝে একটা হচ্ছে এটা কিভাবে ইউজ করতে হয় আপু। আচ্ছা, আমি আমার স্ক্যাল্পে ইউজ করে দেখিয়ে দিব। তার আগে আরো কিছু প্রশ্নের উত্তর দিয়ে নিই। প্রথমত, ছেলেরা ইউজ করতে পারবে কিনা? হ্যাঁ, ছেলেরা ইউজ করতে পারবে। ছেলেদের জন্য মিনক্সিডিল 5% এবং মেয়েদের জন্য 2%। দ্বিতীয়ত, এটা ইউজ করা বন্ধ করলে চুল পড়া বাড়বে কিনা? না, এমন কোনো প্রুফ এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমি নিজেও পার্সোনালি ইউজ করছি, এমন কিছু হয়নি। তৃতীয়ত, এটা আসলে মেয়েরা ইউজ করতে পারবে, ফেস হেয়ার বাড়বে কিনা? প্রথমত, এমনভাবে ইউজ করতে হবে যাতে ফেসে কোথাও না লাগে। আর এই ধরনের ক্লেমগুলো আসলে এখন পর্যন্ত ভ্যাগ হিসেবে প্রমাণিত হয়েছে। এই ধরনের কিছু আমরা এখন পর্যন্ত প্রমাণ পাইনি। অনেক ডার্মাটোলজিস্ট, ইভেন আমার ডার্মাটোলজিস্টও আমাকে এটা প্রিফার করেছে। এবং এখন দেখাবো কিভাবে ইউজ করতে হবে। যাদের অনেক বেশি হেয়ার ফল হয়েছে, অর্থাৎ মাথার স্ক্যাল্পের কোনো একটা জায়গায় নির্দিষ্টভাবে খালি হয়ে গিয়েছে, তাদের ওই জায়গায় দিনে 2 বার ড্রাই স্ক্যাল্পে, অর্থাৎ শুকনো চুলে, ভেজা চুলে হতে পারবে না, সকালে এবং রাতে ইউজ করতে পারেন। আর যাদের মনে হবে না অত বেশি হেয়ার ফল হয়নি, অল্প কিছু পরিমাণ হয়েছে, তাহলে ঠিক যেই জায়গাটিতে আপনার হেয়ার ফল হয়েছে ওই জায়গায় আপনি রাতে একবার ইউজ করতে পারেন। এইভাবে আপনি পাম্প নেবেন, ক্লিক করবেন, দেন একটু রাব করে দিবেন ওই জায়গায়, সো দ্যাট আপনার অ্যাবসর্বটা ভালো হয়। সো ইয়া, দ্যাটস ইট। অল নোটিফিকেশন বার দিয়ে রাখলে আমাদের যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট। সবাই ভালো থাকবেন।